কুয়েতে আসার আগে ভিসার ধরন, কাজের ক্ষেত্র, বেতন এবং চুক্তিপত্র ভালোভাবে যাচাই করে আইনি জটিলতা এড়াতে প্রবাসী বাংলাদেশিদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। প্রতিনিধি আলামিন রানা জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে কুয়েতে পাড়ি দিচ্ছেন অসংখ্য মানুষ। সঠিক তথ্যের অভাব এবং স্থানীয় নিয়মকানুন সঠিকভাবে পালন না করার ফলে অনেক বাংলাদেশি অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি অসাধু চক্র ভুয়া ভিসা দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে, যার ফলে প্রবাসীরা কুয়েতে পৌঁছানোর পর নানা বিপাকে পড়েন। অনেকেই ভিসা দালালদের হাতে প্রতারিত হচ্ছেন। দালাল চক্রের দৌরাত্ম্যে কুয়েতে বাংলাদেশিদের শ্রম অভিবাসন ব্যয় ঠেকেছে 8 থেকে 10 লাখ টাকায়। রাষ্ট্রদূতের মতে, সঠিক তথ্য ও বৈধ প্রক্রিয়া অনুসরণ করলে এই ধরনের ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব। সেই সাথে দেশটিতে বসবাসরত এবং নতুন করে আসতে ইচ্ছুক বাংলাদেশি প্রবাসীদের জীবন ও জীবিকা নিরাপত্তা নিশ্চিত করতেও আহ্বান জানিয়েছেন তিনি। কাজের কন্ট্রাক্টটা হাতে পেয়ে ভিসার সঠিকতা যাচাই করে তারপরে কুয়েতে আসবেন। এছাড়া আপনি প্রতারিত হতে পারেন। আমরা চাই না আপনাকে প্রতারিত হন। অনুগ্রহপূর্বক যাচাই বাছাই করে আসুন এবং সুন্দর জীবনযাপন করুন।